আমি অনেক খুশি হয়েছি যে আমার ভাতিজা আমার পাইটি ইলেকট্রনিক্সে আসছে এবং বেশি ভালো লাগছে যে আমার ভাতিজা প্রায় 2-3 ঘন্টা যাবত এই পাইটি ইলেকট্রনিক্সে বইসা ছিল দেখা করার জন্য। আমরা এই 5টা বা 4টা বাজার ছিলাম আর এই মাঠে লাগে দেখা হইলো আমার। তো সবচেয়ে ভালো লাগছে যে আসলে ভাতিজার মতো এরকম অনেকেই আছেন যারা পাইটি ইলেকট্রনিক্সে আসতেছেন দেখা করার জন্য। আপনাদের প্রতি অনেক চিরকৃতজ্ঞ, আপনারা এত ভালোবাসা দিবেন বা এত ভালোবাসবেন আমি এটা স্বপ্নেও ভাবি নাই। তো আমার আজকে অনেক বেশি ভালো লাগতেছে যে আমার ভাতিজা প্রায় 2-2.5 ঘন্টা যাবত বসে আছে। আমি সরি আমার পক্ষ থেকে, কারণ আজকে আমার শুট ছিল এর জন্য লেট হয়েছে আসতে। তো বলো তোমার কি অবস্থা, কেমন আল্লাহ লাগছে? রাখছে ভালো, আমি অনেক ভালো লাগতেছে আপনার সাথে দেখা করছি। আমার অনেক ইচ্ছে আছিল আপনার সাথে দেখা করতাম। আমি আপনার ভিডিও সারা রাত দেখতাম, খালি আপনারই দেখতাম, আমি আর কোনো ভিডিওই দেখতাম না। এই যে এত টাস 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 কথা বলে এগুলো কে শিখেছে, তোমার আপু না আম্মু? আপু, আপু, বাহ। এখন এই যে এই মানুষ যে তোমাকে চিনে, হ্যাঁ, এই কেমন লাগে? আর আল্লাহ যেটুকু রিজিকে রাখছে তাই এরকমই ভালো লাগে। ইনকাম করো ভালো মনে হয় না? তাই রিজিকে রাখছে এইটুকু। বাহ, কি অ্যান্সার হে ভাই। আল্লাহ যতটুক রিজিকে রাখছে অতটুকুই, মানে এমন বলে না ভাই। তো ইনশাল্লাহ সবাই আমার ভাতিজার জন্য দোয়া করবেন যেন ভাতিজার মনের আশা পূরণ হয়, সে যেন ভালো লেখাপড়া করে এবং লেখাপড়া করে ভালো একজন মানুষ হয়, দেশের জন্য কিছু করে। দেশের জন্য কিছু করবা ফিউচারে? কি চিন্তা আছে, মানে এই দেশের জন্য মানুষের জন্য ভবিষ্যতে তোমার কি চিন্তা, কি করতে চাচ্ছ তুমি মানুষের জন্য ভবিষ্যতে বলো? আমি একটা কোম্পানি দিতে চাই। পাইটু কোম্পানি। পাইকো কোম্পানি। আমার ভাতিজা একটা পাইটু কোম্পানি দিতে চাই, ওকে। তারপর পাইটু কোম্পানি দেওয়ার পরে কি করবা? আমি যেটুকু টাকা পাবো মানুষকে বিলাই দিব। খুবই সুন্দর একটা কথা বলছে ভাতিজার, আর আমার সাথে একটা মিল আছে। এই পাইটু কোম্পানি দেওয়ার একটাই উদ্দেশ্য যেন এখান থেকে যে অর্থ আসে সেই অর্থ যাতে আমি কিছু মানুষকে উপকার করতে পারি, কিছু মানুষের লাভ হয় আর কি, মানে সাধারণ মানুষের পাশে যাতে দাঁড়াইতে পারি সেই অর্থ দিয়ে, সে চিন্তা করে কিন্তু পাইটু ইলেকট্রনিক্স দিছি। সো আমার মনের কথার সাথে দেখেন আজকে ভাইস্তাও সেম কথাই বলে দিল যে আমি একটা পাইটু কোম্পানি দিতে চাই, আর সেই পাইটু কোম্পানির টাকা দিয়ে আমি মানুষকে উপকার করতে চাই। আর এটাই হলো মানুষের মনুষ্যত্ব। অ্যাকচুয়ালি টাকা পয়সা কোনো কিছুই না, সর্বোপরি মানুষ মানুষের জন্য। তো বাইশটাকে অসংখ্য ধন্যবাদ যে সে ছোট মানুষ হলেও মানে তার চিন্তা ভাবনাগুলো অনেক বড়দের চেয়েও বেশি। বড়রা এরকম চিন্তা ভাবনা করতে পারে না যে আমার পকেটের টাকা একজনকে খাওয়াই দিব। তো ভাইস্তা কিন্তু করে ফেলছে। তো যারা ভাইস্তার ভিডিওগুলো দেখেন, ভাইস্তাকে লাইক করেন, অবশ্যই ভাইস্তার পাশে থাকবেন সবসময়, আর আমাদের পাশে একটু থাকেন, খালি ভাইস্তার পাশে থাকেন। তো আর একটা কথা, যারা পাইটু ইলেকট্রনিক্সে আসবেন অনেকেই ঠিকানাটা ভুল করেন, আমি একটু ঠিকানা বলে দিই। পাইটু ইলেকট্রনিক্স, শপ নাম্বার 019D, লেভেল 4, ব্লক বি, যমুনা ফিউচার পার্ক।